মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের দোকানে নামি কোম্পানির দামি ফোন ব্যাগ ভর্তি করে নিয়ে চম্পট দিল চোরের দল। মাত্র 1 মাস হয়েছে দোকানটি খুলেছে, কাজে স্টক ফুল ছিল বলে জানা যাচ্ছে। শাটার ভেঙে দোকানে ঢুকে পুরো স্টক ক্লিয়ার করে 160 থেকে 170টি মোবাইল ফোন লুট করে চম্পট দিল চোরের দল। প্রায় 45 থেকে 50 লক্ষ টাকার মোবাইল ফোন বস্তা ভর্তি করে ভাঙা শাটারের তলা দিয়ে দোকান থেকে বেরিয়ে চলে গেল চোরের দল। সম্পূর্ণটাই দোকানের ভিতরে একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সদাব্যস্ত জাতীয় সড়কের ধারের বাজারে বড়সড় এমন চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি, গলসি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরুণ সোম সহ পুলিশ বাহিনী। তারা দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছেন। ঘটনা রাত আনুমানিক 2:45 নাগাদ বলে জানা যাচ্ছে। দোকানের মালিক শেখ সাদ্দাম জানান, আমার রাতে হঠাৎ ফোন আসে, 2:45 সময় ফোন আসে যে এরকম ব্যাপার, তোমার দোকানে শাটার তোলা আছে, তো তুমি দোকানে এসো। তো আমি সঙ্গে সঙ্গে ছুটে আসি, এসে দেখি আমার শাটার তোলা পুরো ভাঙা আছে। দোকানের ভেতরে ঢুকে দেখি আমার দোকানে টোটাল যত মোবাইল ছিল যা ছিল সব নিয়ে চলে গেছে। কতগুলো মোবাইল ছিল? মোবাইল ছিল প্রায় 160-70 পিসের মতো, যার আনুমানিক মূল্য 45-50 লাখ টাকার মধ্যে হবে। মোবাইল ছাড়া আর কিছু নিয়েছিল নাকি? না, মোবাইল ছাড়া আর কিছুতে হাত দেয়নি। নগদ অর্থ? না। এসে কি দেখলেন? এসে দেখলাম যে কোনো মোবাইল কাউন্টার পুরো ফাঁকা, কোনো মোবাইল নেই। এখন সিসিটিভি ফুটেজে যেটা দেখলাম যে শাটারটা তুলে পুরো বের করেছে পুরো। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ এসে ইনকোয়ারি করে নিয়ে গেছে। আমাকে আমার ভাই ফোন করলো, তখন রাত 2:30-3:30 হবে আনুমানিক। তো আমি এলাম, তখন দেখলাম যে শাটার ফাঁকা, আর মোবাইল কাউন্টারে যত মোবাইল ছিল তো সবই একটাও রাখেনি তো এই হাই রোডের উপর থেকে একবারে গাড়ি দাঁড়িয়ে, ছোটো হাতি গাড়ি, তো সেই গাড়ি রোডের সামনে দাঁড় করিয়ে পুরো শাটার ভেঙে এইভাবে পুরো মালকে খালি করে নিয়ে গেছে। আর এইমাত্র 1 মাস হলো এটার উদ্বোধন, তো এইমাত্র সব মালপত্র এইমাত্র হেভি স্টক ভরা হয়েছিল। তো এই মূল্যের অ্যামাউন্ট একটা হঠাৎ করে নতুন দোকানের উপরে আর এই হাই রোডের উপরে, তো আমার প্রশাসনের কাছে একান্ত অনুরোধ যে যেন এটাকে খুব তাড়াতাড়ি করে ব্যবস্থা করে রিকভারি ব্যবস্থা করা হয়, আর ভবিষ্যতে যাতে এরকম ধরনের যেন আর ক্রাইম না হয়, তার জন্য আমি প্রশাসনের কাছে আবেদন করছি যে এরকম যেন স্ক্যাম যেন আর সেকেন্ড টাইম যেন গলসি বাজার বা আশেপাশে কোনো জায়গাতে যেন না হয়। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা NH2 একটা বড় হাই রোড, সবসময় পুরোটাই একবারে লাইটে একদম পুরো এই মাথা থেকে ও মাথা ভর্তি আছে। তো এই লাইটের মধ্যে, হাই রোডের মধ্যে যদি এরকম ধরনের যদি চুরি হতে থাকে, তাহলে বাকি ব্যবসায়ীরা কীভাবে ব্যবসা করবে? কারণ ভিতরে তো আরও নিরাপত্তাহীন, ওখানে তো আরও কোনো এরকম ধরনের এত সুযোগ সুবিধা নেই। এখানে তো পুলিশের গাড়ি সবসময় মুভ করছে। তো এটাই অনুরোধ যাতে রিকভারি খুব তাড়াতাড়ি করা যায়। আমরা আশা রাখছি যে আমরা খুব তাড়াতাড়ি এর রিকভারির কোনো খবর পাবো। আমার নাম শেখ জাহাঙ্গীর আলম। গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বজরুল রহমান মণ্ডল জানান, এই ঘটনা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তার দাবি, 19 নম্বর জাতীয় সড়কে হাইমাস লাইটের আলো জ্বলছে, রাস্তার সামনের দোকানে চুরি হলে ভেতরের দোকানে নিরাপত্তা কোথায়? বিষয়টি নিয়ে তারা চিন্তিত। আমাদের নিয়ে আমাদের সামগ্রিক এখন আমরা যে চিন্তা ভাবনার মধ্যে আছি, খুব টেনশনের মধ্যে আছি,
সেটা হচ্ছে যে অন রোডের ওপরে এইভাবে যে দুঃসাহসিক যে চুরিটা হয়ে গেল, হাই রোডের ওপরে যেখানে মানে অন রোডের ওপরে যেখানে লাইট এত ভালো ব্যবস্থা, এনএইচে লাইট জ্বলছে এবং মানে বাজারের লাইট জ্বলছে, তার মধ্যেই যে এই অপারেশনটা করে বেরিয়ে গেল। এতে আমাদের বলছি বাজারের ভেতরে যে ব্যবসাদার আছে এরা খুব মানসিক চাপের মধ্যে ভুগছে এবং ছোটোখাটো ছোট বড় সমস্ত ব্যবসাদাররা খুব আতঙ্কের মধ্যে আছে। আমরা চাইছি যে আমাদের এখানে নিরাপত্তা আরও একটু বাড়ানো হোক।